এবার হচ্ছে আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড। আমি আপনাদের দুজনকেই কতগুলো করে প্রশ্ন করব এবং আপনাদের সেগুলো উত্তর দিতে হবে এবং উত্তর দেয়া অবস্থায় আপনাদের এটা দিয়ে খেলতে থাকতে হবে। পড়ে যাবে, তাও হ্যাঁ, প্র্যাকটিস আর করে যে দিয়েছিলাম। হচ্ছে যার বেশি পড়বে সে হচ্ছে হেরে যাবে, আর যার কম পড়বে সে হচ্ছে জিতে যাবে। তাহলে লেটস স্টার্ট উইথ আবিদা আপুকে দিয়ে শুরু করি। আপু, আপনার সপ্তাহে সবচেয়ে ভালো সময় কোনটা? ফ্রাইডে। ওকে, এমন কোন একটা টপিক যেটা নিয়ে আপনি টানা 1 ঘন্টা কোনো প্রিপারেশন ছাড়া কথা বলতে পারবেন? খাগড়াছড়ি জেলা। আচ্ছা, এমন কোন বাংলা ওয়ার্ড আছে যেটা আপনি মনে হয় যে মানুষ যদি আরো বেশি ইউজ করতো তাহলে ভালো হতো? সেরা সেরা, কোনো কিছুতে সেরা বলাটা এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, আপনার প্রিয় লেখক বা কবি কে? হুমায়ুন আহমেদ। আপনি ইমেল বা চিঠি কোনটা পেতে বেশি পছন্দ করবেন? চিঠি। চিঠি। ওকে, যদি আপনার কোওয়ার্কার্সরা অর্থাৎ আমরা আপনাকে ভোট করতাম যে মোস্ট লাইকলি টু, যে কোন ব্যাপারটা আপনি করার সম্ভাবনা সবচেয়ে বেশি, তাহলে কোনটা হইতো? আমি বলি এটা মোস্ট লাইকলি টু গেট ম্যারিড দিস ইয়ার। হ্যাঁ, খুব তাড়াতাড়ি বিয়ে করবো ইনশাআল্লাহ। Okay, ঠিক আছে, আমরা সবাই অপেক্ষায় থাকলাম। শেষ আবিদা আপুর র্যাপিড ফায়ার রাউন্ড। ওকে, আবার একবারও পড়ে না। গ্রেট। আই এম লুজিং ইট অলরেডি। এবার এখন আপু, লেটস স্টার্ট। আচ্ছা, আপনি যদি একটা রিল হইতেন তাহলে ব্যাকগ্রাউন্ডে কোন মিউজিকটা থাকতো? ইউ আর অন ইওর ওন কিড। ওকে, গ্রেট। আপনার এমন কোন হ্যাবিট হুইচ হেল্পস ইউ ম্যানেজ টাইম বেটার? টু ডু লিস্ট মেইনটেইন করা, টাইম ট্র্যাক করা। আচ্ছা, আপনার লাইফে যদি একটা টাইটেল থাকতো, হোয়াট উড ইট বি? শি ডাজন্ট নো হোয়াট শি ইজ ডুইং। আপনি যদি একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন যে আপনার 1 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে, তাহলে আপনার ফার্স্ট পোস্ট কি হবে? নেক্সট 2 মিলিয়ন হিট করার জন্য যেটা লাগে। একবার পড়ে গেছে। আচ্ছা, তাহলে আবিদা অলরেডি ওয়ান, তো লেটস স্টিল কিপ প্লেইং। হোয়াটস দ্য ফানিয়েস্ট কমেন্ট ইউ গট? খায়রুল্লাহ লিনিয়াস কি? ক্যানভাস লিনিয়াস কি? ওকে, আর আপনার সবচেয়ে বেশি ইউজড অ্যাপ কোনটা? ইনস্টাগ্রাম। ওকে, শেষ, ডান। ওকে, তাহলে হচ্ছে আবিদা আপু আমাদের র্যাপিড ফায়ার জিতে গেছে। তাহলে অহনা আপু আজকে আমাদের দুজনকে খাওয়াবে। আচ্ছা, তাহলে থ্যাংক ইউ সো মাচ আবিদা আপু, অহনা আপু দুইজনকে। খুবই সুন্দর একটা সময় গেল আপনাদের সাথে গল্প করে, আপনাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম এবং আপনাদেরকেও অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য।